মনে রাখবেন, এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, সব কিছু আল্লাহ। কাজী বলেন তো এবার গোলামি করব কার? আরো জোরে বলেন কার? এইবার বলেন, গোলামি কি খালি মসজিদে না বাইরেও? বলেন। হ্যাঁ, মসজিদে গোলামি হবে যার, মসজিদের বাইরেও গোলামি হবে তার, অর্থনীতিতে গোলামি হবে তার, রাজনীতিতে গোলামি হবে তার, সমাজনীতিতে গোলামি হবে তার, পরিবার নীতিতে গোলামি হবে তার, পররাষ্ট্রনীতিতে গোলামি হবে তার। গোটা দুনিয়া এক আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। এই দুনিয়াটা অনেক বড়, এই পৃথিবীটা প্রশস্ত, তুমি যেখানেই থাকো সেখানেই আমার গোলামি করো। তুমি জঙ্গলে আসো, গোলামি করো আমার। নদীতে আসো, গোলামি করো আমার। সাগরে আসো, গোলামি করো আমার। রান্নাঘরে আসো, গোলামি করো আমার। তুমি বিচার ব্যবস্থায় আসো, গোলামি করো আমার। তুমি রাজনীতিতে আছো, গোলামি করো আমার। সব জায়গায় একমাত্র গোলামি হবে কার? এই কথাই আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার গোলামি করো আর কারোর নয়। মনে থাকবে ইনশাআল্লাহ? ব্যাস। ও দুনিয়ার মানুষ, জানি মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদেশ দিলেন, গোলামি করো আমার, আর কারোর গোলামি করা যাবে না। এটা কার আদেশ? সবাই বলেন আরো জোরে। ব্যাস, তাইলে গোলামি করবেন তো ইনশাআল্লাহ? আমার এই গোলামির অনেক ব্যাখ্যা ছিল, ইবাদত কোথায় কোথায়, গোলামি কোথায় কোথায় করবেন, এর অনেক বিশ্লেষণ ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বেশি ব্যাখ্যা দিলাম না। এক কথাই বলে গেলাম, জীবনের শুরু থেকে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে গোলামি করব কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, মসজিদের মধ্যে গোলামি করবেন আল্লাহ, আর চাকরি খাওয়ার সময়, চাকরি করার সময় ঘুষ খেয়ে গোলামি করবেন শয়তানের, তা হবে না। মসজিদের মধ্যে গোলামি করবেন আল্লাহ, আর রাজনীতি করার সময় গোলামি করবেন তাগুতের, তা হবে না। মসজিদের মধ্যে গোলামি করবেন আল্লাহ, পরিবারের মধ্যে গোলামি করবেন শয়তানের, তা হবে না। সব জায়গায় এক আল্লাহর গোলামি করা লাগবে। আদেশটা কার? আর এই আদেশ যদি অমান্য করেন কি হবে? ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক বলছে, যদি আমার আদেশ, আমার রায়, আমার ডিসিশন যদি কেউ অমান্য করে, ও গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, পথহারা হয়ে যাবে। ব্যাস, এবার আসেন পরের শব্দ। আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার হলো পিতামাতার সঙ্গে সদাচরণ করো। এই আদেশটা কার? আরো জোরে বলেন কার? এই মাহফিলের জনগণ শুনে নেন, ইবাদতটা যেমন আল্লাহর আদেশ, গোলামি করাটা যেমন আল্লাহর আদেশ, নামাজ পড়াটা যেমন আল্লাহর আদেশ, রোজা করাটা যেমন আল্লাহর আদেশ, হজ করাটা যেমন আল্লাহর আদেশ, রোজা করাটা যেমন আল্লাহর আদেশ, যাকাত দেওয়াটা যেমন আল্লাহর আদেশ, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, এটাও আল্লাহর কথা বলেন আদেশ। আর আদেশগুলোই কিন্তু ফরজ, ভালো করে বুঝবেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করা, ভালো ব্যবহার করাটাও ফরজ। মনে রাখবেন মুসলমান, এই কপাল পোড়া বাঙালি নামাজটাকে ফরজ মনে করে, রোজাটাকে ফরজ মনে করে, কিন্তু পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, এটারে ফরজ মনে করে না। এটাও কিন্তু প্রত্যেকটা মুসলমান সন্তানের জন্য ফরজ। এখন আসেন, পিতামাতাকে, পিতামাতা কারা? মনে রাখবেন, কাদের খেদমত করবেন? বাইরে পিতামাতা তারা এই পৃথিবীতে সবচাইতে আপনাকে ভালোবাসে যারা, পিতামাতা তারা এই পৃথিবীতে সন্তানের জ্বালাতন সবচাইতে সহ্য করে যারা। এবার আসেন, আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলছেন, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো, বিশেষ করে তোমার মা, তোমার মা, কারণ তোমার মা মাসের পর মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা 24টা মাস তোমার বুকের তাজা দুধ খাওয়ায় তোমারে মানুষ করেছে। শিক্ষিত সুধী সমাজ, আপনারা একবার চিন্তা করেন, বাইরে একটা আদলাই, একটা হাফ ইট অথবা একটা ফুল ইট কারোর পেটে যদি 24 ঘন্টা বাইরে দেওয়া হয়, এই ইটটা বাইরে তুমি খাওয়া দাওয়া, অফিস আদালত, কোর্ট কাছারি, রান্না বাড়া সব কিছু করবা, পারবেন আপনারা? পারবেন?
ওই মহিষখালীর মতো আবেগে বললে চলবে না। নির্দোষ দাবি করছেন নাকি? মহেশখালীর মতো কি আবেগ দিয়ে ওয়াজ শুনবেন না, শুনবেন কি দিয়া? হ্যাঁ, মনে থেকে মহেশখালীর ওই মেয়েটার মতো হলে হবে না, চলবে? ঠিক আছে, তাহলে শোনেন, একটা ফ্লাইট, একটা পুরুষ মানুষ 24 ঘন্টা তার পেটে বেঁধে অফিস আদালত কোর্ট কাছারি খাওয়া দাওয়া ঘুম পাড়া চলাফেরা করতে পারবে না, কিন্তু আপনার মা 9 মাস 10 দিন অর্থাৎ 280 দিন 280 দিন আপনার মা আপনাকে এই গর্ভে করে রান্না বাড়া খাওয়া দাওয়া গোসল ঘুম পাড়া সব কিছু এই গর্ভে নিয়ে আপনাকেই করেছে। বাইরে একবার চিন্তা করেন না, কার সাথে খারাপ ব্যবহার করেন আপনি? কার সাথে? বাইরে 24টা মাস আপনার মা আপনাকে বুকের তাজা দুধ খাওয়াইছে। 24টা মাস, 24 মাস যদি আপনি গুণ দেন, 30 দিন করে যদি 24 দিয়ে গুণ দেন, কত হবে? 30 গুণ দিলে হবে 720 দিন। 720 দিন আপনার মা আপনাকে কি করেছে? আপনাকে দুধ খাওয়াইছে। বাইরে এখন তো আধুনিক যুগ, 2টার বেশি নয়, একটি হলে ভালো হয়। শয়তানের উঁচু ফিরি কুতাগার। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমার এবং তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। মনে রাখবেন, আমাদের বাবা মায়ের আমলে ম্যাক্সিমাম বয়স্ক সিনিয়র পারসন প্রবীণ যারা, এদের 5টা 7টা 8টা করে বাচ্চা কাচ্চা ছিল। বিশেষ করে আমরা 8 ভাই বোন, আমার মায়ের 8টা সন্তান। তাইলে 8টা সন্তান এমন অনেকেই এখানে আছে, 8, 5, 7, 9, 10। এবার আপনারা একটু গুণ দেন তো, একটু হিসাব করেন তো, একটু হিসাব করেন। আপনার মায়ের যদি 8টা সন্তান হয়, 8টা সন্তান যদি 24 মাস করে দুধ খায়, তাহলে 5760 দিন। কয় দিন? 5760 দিন। আর একটা বাচ্চা দিনে কয়বার দুধ খায় এর কোনো হিসাব আছে? তাইলে 5760 দিন 8টা সন্তান তার মায়ের বুক থেকে তার দুধগুলো রক্তগুলো চুষে চুষে খেয়েছে। আজকে কেন মহিলাদের হাঁটু ব্যথা, কেন আজকে মাজা ব্যথা, কেন আজকে হাড় ক্ষয়, কেন আজকে তাদের ক্যালসিয়ামের ঘাটতি? একটি কারণ, তার সন্তানেরা তার বুকের থেকে সব কিছু চুষে চুষে তার শরীর থেকে টেনে টেনে খেয়েছে। ও কপাল পোড়া মুসলমান, তোমার জন্যই তোমার মা মাজা সোজা করে খাড়াইতে পারে না, তোমার জন্য তোমার মায়ের হাঁটু ব্যথা, হাড় ক্ষয়, ঘাড় ব্যথা। তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা ধুয়ে দিতে? তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা পরিষ্কার করে দিতে? তুমি কি পারো না তোমার মায়ের জন্য একটু? আরে ভাই, আজকে তো আধুনিক যুগ। রাতে একটা প্যাম্পাস পরাই, সকালবেলায় খোলে, সকালে একটা প্যাম্পাস পরাই, দুপুরে খোলে, দুপুরে একটা পরাই, সন্ধ্যায় খোলে। 3টা প্যাম্পাস হলে দিন শেষ। আধুনিক যুগ, ঠান্ডার সময়। কিন্তু আমার আপনার মায়ের সময় তো প্যাম্পাস ছিল না। রাতের বেলায় 20 বার প্রস্রাব করেছেন, 4 বার পায়খানা করেছেন। মা তো ইচ্ছা করলে খাটের থেকে লাথি মেরে ফেলে দিতে পারতো, কিন্তু মা ফেলে দেয় নাই। মা ফেলে দেয় নাই, বারবার ওই প্রস্রাবের কাঁথাগুলো পরিষ্কার করেছে। সকালবেলায় এসে মা ঠান্ডা টনটনি পানি দিয়ে ওই মা কসলায় কসলায় আপনার কাঁথাগুলো পায়খানাগুলো পরিষ্কার করেছে। আপনি কি পারেন না আপনার বয়স্ক মায়ের একটু তার ওই শাড়িটা, তার ওই কাপড়টা পরিষ্কার করে দিতে? আপনি কি পারেন না? আপনার বাবা সারাদিন রিক্সা চালায়, জন খেটে বাড়িতে আসছে, আপনার বুকের পরে নিয়ে একটু খাটের পর শুইছে, এমন সময় পায়খানা করে দিছেন, 1 ফোঁটা গালে আর সব বুকের মধ্যে। আপনার বাবা কি একটা আছাড় মারছিল? মারে নাই, মারে নাই। আপনার বাবার 80,000 টাকার মোবাইল আপনি ছোট্টবেলায় এটা জগের মধ্যে ঢুবাইয়া দিছেন। এমন অনেক সন্তান আছে না আপনাদের? আছে না? অ্যান্ড্রয়েড ফোন, টাচ ফোন খাটের থেকে ফেলে দেয়, পানির মধ্যে ফেলে দেয়, ছাদের থেকে ফেলে দেয়। ওই সন্তানটারেও আপনি ছাদের থেকে ফেলাই দিয়েছিলেন নাকি? ফেলাননি তো? ব্যাস, তাইলে এত দামি ফোন ফেলালো, কিচ্ছু বলেন নাই। এত দামি জিনিসগুলো নষ্ট করলো, কিচ্ছু বলেন নাই। তাহলে আপনার মা বয়স হয়েছে, একটা কাঁচের গ্লাস যদি ভেঙে ফেলে, তাকে কেন ধমক দেন? কেন ধমক দেন? তার বয়স হয়েছে, হাতের থেকে একটা কাঁচের গ্লাস পড়ে গেছে, না জানার দাম কত? নাউযুবিল্লাহ মিন যালিক। কেন? কেন? আল্লাহ তো বলছেন উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের
তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলবে না। বিরক্তি হয়ে একটা মানুষের যখন বয়স হয়ে যায়, সে নাবালক শিশুর মতো আচরণ করে, একই কথা বারবার জিজ্ঞাসা করে, অনেক সময় মনে থাকে না, চোখে কম দেখে, হাঁটাফেরা দুর্বল। তাই বলে তাকে তুমি ধমক দিও না, গালি দিও না। তার কারণে বিরক্ত হয়ে আর পারলাম না, খবরদার এটা করবেন না। আল্লাহ বলছেন তাদেরকে ধমক দিবে না, উপশব্দ পর্যন্ত বলবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক কথা বলবে, আদবের সাথে সম্মানের সাথে তাদের সামনে কথা বলবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বার আমার এখানে যারা আছেন একটু দুটো হাত তোলেন তো ভাই, একটু দুটো হাত তোলেন। আপনারা কি স্বেচ্ছায় তুলেছেন না আমি বাধ্য করেছি তাই? স্বেচ্ছায়। এবার বলেন, আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আজকেই যে যদি কোনো অপরাধ কোনো ভুল ত্রুটি করে থাকি মাপ চেয়ে নেব, আর তাদের মৃত্যুর আগ পর্যন্ত সেবা যত্ন করব, ইহসান করব, ভালো আচরণ করব। আর যাদের জীবিত নাই, প্রতিদিন না পারি সপ্তাহে একদিন হলেও কবরের পাশে যে সূরা ফাতিহা ইখলাস পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করব। তাও যদি ব্যস্ততার কারণে সময় না পান, চলতে ফিরতে নামাজ পড়তে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আজকে আমার সহ যত আলোচক আলোচনা করবে প্রত্যেকের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে এই মাহফিলের সুশৃঙ্খল